সাত চলবে চলবে, চলুক চলুক চলুক, মুখ চলুক মুখ চলুক। আমি যা শুনেছি এখানকার কবিরাজি বোধহয় এখন কলকাতার সবচেয়ে বড় কবিরাজি, তাই তো? আমাদের অফার চলছে, একটা 1.5 মিনিটে কবিরাজিটা খেয়ে শেষ করতে হবে আমাদের। তাহলে বিনীত আগে সবাই আশীর্বাদ করবেন যেন এটা আমি সাকসেসফুলি কমপ্লিট করতে পারি। বাসন্তী পোলাও আছে, পুরো পুরো ঘি চপচপ করছে, আর এটা একটা গন্ধরাজ ভেটকি পাতুরি। আমাকে মানে বলতে সবই ভালো লাগে, মাগার গোল্ডেন ফিশ ফ্রাই যে আছে না, খুব ভালো লাগে আমাকে। এটা বস বলতে পারবেন কেন ফিশ টিস কেন উনি পছন্দ করেছেন। সৌদা বলো কি খবর? খবর আর কি হবে, আগের বছর তো বেশ নিজে নিজে একা একা ভালোই কবিরাজি ভিডিওটা করে নিলে। তো একা করবো না তো কি দোকা করবো? আমাকে ডাকলেও না। তুমি কে? কোন হরিদাস পাল? ওই দেখো ওই এক কথা আবার। তোমাকে বারবার করে বলেছি না খাওয়ার ব্যাপারে আমাকে সবার আগে ডাকবে, সেই আমি খাওয়াই ওস্তাদ। তা চলো এখন ফিশ কবিরাজি খাওয়া আবার। আমার কি তেজারতি আছে নাকি ফিশ কবিরাজি খাওয়া? আমি জানি না, তুমি একা একা করবে ভিডিও আর আমি খাবো না, এটা কখনো হতে পারে? চলো যে তুমি যাচ্ছ যেখানে, এবার ওই আগে ফিশ কবিরাজি খাওয়াবে, নেমে তারপর আমি অন্য যাচ্ছি কথা। ওয়েলিংটনে, কাজ আছে আমার। তো ওয়েলিংটন ওখানে খাওয়াবে? ওয়েলিংটন ওখানে কোথায় খাওয়াবো? তুমি যেখানে পারবে, আমি জানি না। ঠিক আছে চলো খাওয়াচ্ছি, আমার তো এটাই কাজ। ওয়েলিংটনে একটা দোকান আছে ফিশ টিস, নাম শুনেছো? ফিশ টিস না? তা শুনবে কেন, চলুন। আর কি করব, সারাক্ষণ তো মানে কাজে আসবো, ঘুরতে যাব, বাড়ি যাব, যেখানে যাব শুধু খাওয়া আর খাওয়ায়। আমি তো তোমার আলাদিনের আশ্চর্য প্রদীপের জিন, যা বলবে আমাকে সব ইচ্ছা পূরণ করতে হবে, এটাই আমার কপালে এখন দাঁড়িয়ে গেছে। যাই হোক, ওর কথা অনুযায়ী আজকে যাব ওকে কবিরাজি খাওয়াতে ওয়েলিংটনের ফিশ টিস রেস্টুরেন্টে। সেখানে যাব, কবিরাজি খাবো, একেও খাওয়াবো, মেনলি একে খাওয়ানোর জন্য। ঠিক আছে, টেস্ট করে রিভিউ আপনাদের জানাবো। তাহলে সঙ্গে থাকুন, আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি চৌমো, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and press the bell icon to get more videos. So stay tuned. চলুন যাওয়া যাক। ফিশ টিসে তো আজকে চলে এসেছি, আর বিনীতের আবদারে, কারণ কি বিনীতকে আজকে আমাকে খাওয়াতে হবে। তো এমনি দত্তক নিয়ে নিয়েছি ওকে, কিন্তু এখানে এসে এখানকার কর্ণধারকে পেলাম না, কিন্তু যে মানুষটা এই দোকানটার একদম প্রথম থেকে আছে তাকে আমরা পেয়েছি। তো ওনার সাথে একটু কথা বলবো। প্রথমে আপনার নামটা একটু বলে দিন। নমস্কার, আমি অনির্বাণ সিংহ কথা বলছি ডিস্ট্রিক্টের তরফ থেকে। তো আমি 2020-তে এখানে জয়েনিং করি, তখন থেকে মোটামুটি এটা স্টার্টিং হয়েছে। বস এটা খুব সুন্দরভাবে এটাকে গুছিয়েছেন, আস্তে আস্তে পার্টি পার্টি করে এটা অন্যরার মনের মতন করে তৈরি করতে চেয়েছেন। আজকের ডেটে সেটা খুব সুন্দরভাবে যে জায়গায় দাঁড়িয়ে আছে, এর কোয়ালিটিটা ঠিকঠাকভাবে মেনটেন করছে। আর এই ফিশ টিস নাম কেন? এটা বস বলতে পারবেন কেন ফিশ টিস কেন উনি পছন্দ করেছেন, এটা ডিপেন্ড করছে, এটা উনি জানেন কেন ফিশ টিস। মাছ টাচ মানে ওটাই, ওই ফিশ টিস মানে একটা খাওয়া দাওয়া একটা মানে ওই রকম আর কি, ওরকম প্রবাদ বাক্য আমরা একটা বলি আর কি। মাছ টাচ ঠিকঠাক করে খেয়েছো কিনা, জল খাবার যেটা হয় ওই ফিশ টিস ওই ইউনাক মানে হিসাবে সঙ্গে একটা আমরা একটা যোগ করে দিয়েছে। ঠিক আছে, আর এটা টাইমিংটা একটু বলবেন। 10টার সময় খুলে যায়, 11টা থেকে স্টার্ট করে দিই, রাত্রি 10টা পর্যন্ত থাকে। রাত্রি 10টা পর্যন্ত। আর স্পেশাল কি আছে? আমি যা শুনেছি এখানকার কবিরাজি বোধহয় এখন কলকাতার সবচেয়ে বড় কবিরাজি, তাই তো? স্পেশাল সবই, এখানে সবটাই স্পেশাল। আপনি যা খাবেন সবটা স্পেশালের মধ্যেই পড়বে। আপনি ভালোবেসে খাবেন, আমাকে ভালোবেসে আমরা খাওয়াবো। আপনি যা খাবেন সবটা স্পেশালের পর্যায়েই পড়বে। তার মধ্যে আমাদের কবিরাজিটা স্পেশাল করা হয়েছে। এছাড়া ডায়মন্ড ফিশ ফ্রাই রয়েছে, রেক্টাঙ্গেল ফ্রাই আছে, ফিশ রোল আছে, মাছের 3-4টে বেকড আইটেম করা হয়েছে, প্রন বেকড করা হয়েছে। আর আপনি বোধহয় একটা কিছু অফারের ব্যাপারে বলছেন। আমাদের অফার চলছে, একটা 1.5 মিনিটে কবিরাজিটা খেয়ে শেষ করতে হবে। আমাদের স্পেশাল কবিরাজিটা 1.5 মিনিটের মধ্যে খেয়ে শেষ করতে হবে। তাতে কি আছে, অফার কি আছে? ওটাই খেলে পরে কবিরাজিটা ফ্রি থাকবে, আপনাকে খেয়ে শেষ করতে হবে। খেলে ফ্রি নাকি আরেকটা আপনারা দেবেন? ওই আপনারা খান, খেয়ে আগে শেষ করুন, তারপর আমরা দেখছি কি করতে পারি। আচ্ছা, তাহলে এই আমি তো শেষ করতে পারবো না। হ্যাঁ, আজকে দেখবো মিনিটের কত দম। সিঙ্গারার সময় তো শেষ করতে পারেনি সেবারে, এবার এই 1.5 মিনিটে এই বড় কবিরাজি শেষ করতে পারে কিনা আজকে ওর জিনিস বোঝা যাবে। শুধু মুখেই মারিতং জগৎ না, সত্যিই কিছু করতে পারে। শুধু খাবো খাবো খাবো, আজকে খাক, 1.5 মিনিটে খাক, তোমাকে আমি খাওয়াবো। ঠিক আছে, 1.5 মিনিটে, তারপর আমি দেখবো। যদি না পেরেছো
টোটাল বিল তোমার আজকে, আমি আর অন্য কিছু জানি না। ফিশ ডিশে বসে আছি, খাবার অর্ডারও দিয়ে দিয়েছি, কিন্তু অনেকটা টাইম লাগছে। আর একজন দাদা এখানে এসছেন খাবার নিতে, পার্সেল করাতে, উনিও বসেছিলেন, তো ওনার সাথে একটু কথা বলি। তো কতদিন ধরে আসছেন আপনি? 1 বছর উপরে গেছে আমার। আর এখানকার ফেভারিট কি লাগে? আমাকে মানে বলতে সবই ভালো লাগে, মাগার গোল্ডেন ফিশ ফ্রাই যে আছে না, খুব ভালো লাগে আমাকে। ওকে, আপনার নাম? মামা মোহাম্মদ আরশাদ। হ্যাঁ। আচ্ছা ভাই দিকে সব জানে আমাকে। থ্যাংক ইউ। Thank you. আমরা এবার খাবার টেস্ট করব, রিভিউ জানাবো, স্টে টিউন। তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের এই খাবার চলে এসছে। তো বিনীত তো কবিরাজি খাবে বলেছিল, ফিশ কবিরাজি। তো ফিশ কবিরাজি একদম অরিজিনাল ভেটকি দেওয়া হয়েছে, ফিশ কবিরাজি। একদম। আর তার সাথে আমি আমার জন্য একটা স্পেশাল ডিশ অর্ডার করেছি, সেটা হচ্ছে পোলাও আর গন্ধরাজ ভেটকি পাতুরি, আর ফয়েল প্যাক করা আছে। খুলি, এটাও একবার দেখাই। একদম Spoon গরম। দিয়েছে। তো গরম হবে নাকি ঠান্ডা দেবে নাকি রেস্টুরেন্টে? টেরিফিক গন্ধ, দারুণ। আর এদের যে ভেটকিটা, এই ভেটকি ফিশ কবিরাজিটা, এটা হচ্ছে কলকাতার এখনো পর্যন্ত সবচেয়ে বড় ফিশ কবিরাজি। হ্যাঁ। দেখতেই চরম লাগছে। হ্যাঁ, আর এটার দারুণ। গন্ধটা অসাধারণ। হ্যাঁ। তার আগে যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না, তারা অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিন, তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমরা এই কলকাতায় সারাদিন চষে বেড়াচ্ছি, ভিডিও করছি। শুধু কলকাতা কেন, আমরা যখন বাইরে ঘুরতে যাই, যে কোনো জায়গায় যাই না কেন, আমাদের সব খবর, হাঁড়ির খবর জানার সব। জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিংক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমাদের বেশ কিছু সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটা অরিজিনাল ভেটকির ফিশ কবিরাজি বা ফিশ পাতুরি তাদেরকে যেন আমি সাজেস্ট করি কোনো একটা ভালো দোকানে। ঠিক আছে, আমি একটা রেকমেন্ড করি। তার জন্যই কিন্তু আমার এখানে আসা। স্পেশালি আমাদের একজন সাবস্ক্রাইবার আছেন, আমাকে ফেসবুকে মেসেজ করেছিলেন, আগন্তুক নাম প্রোফাইলটার। তো উনি কিন্তু আমাকে বারবার রিকোয়েস্ট করেছিলেন যে একটা অরিজিনাল ভেটকির ফিশ কবিরাজি আর এইরকম পাতুরি একটা অবশ্যই যেন আমরা একটা ভিডিওতে আনি। উনিও খুব খুশি হবে, ওনারও ভালো লাগবে। উনি কলকাতার বাইরে, উনি সাজেস্ট করেছিলেন। তো তার জন্যই কিন্তু আমরা, তার মানে আমরা বুঝতেই পারছেন সাবস্ক্রাইবারদেরও কিন্তু সব কথা শুনি। হ্যাঁ, কিন্তু আপনাদেরও উচিত আমাদেরকে সেই ভালোবাসাটা আপনারা দিচ্ছেন, অবভিয়াসলি দিচ্ছেন, নাহলে এতদিন চলতো না, 3টে সিজন আসতো না। সেই ক্ষেত্রে আপনাদের তো অসংখ্য ধন্যবাদ, কিন্তু তার সাথে সাথে আরেকটু সাবস্ক্রাইব করুন, আরেকটু ভিউজ বাড়ান। আমি খাবারটা শুরু করতেই যাচ্ছিলাম, কিন্তু যে অফারটা দাদা দিলেন যে 1.5 মিনিটে এই কবিরাজিটা শেষ করতে পারলেই অফার, হ্যাঁ পুরো ফ্রি কবিরাজি, আরেকটা আসবে হয়তো। তো বিনীত শুনে টোপটা গিলেছে, ও বলছে আমি 1.5 মিনিটেই শেষ করব। সুতরাং দিই আজকে একটা স্কোপ নাকি। আমি এই ফোনটা নিয়ে টাইমারটাও অন করছি দাদার সামনেই, টাইমারটাও দর্শকদের দেখাবো। ঠিক আছে, দাদা বসে আছেন, দাদাকেও একবার দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে বিনীত আগে সবাই আশীর্বাদ করবেন যেন এটা আমি সাকসেসফুলি কমপ্লিট করতে পারি। খেয়ে মরে যাও না। আমি মরবো না, হ্যাঁ। কিন্তু এর জন্য আরো ডাবল 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 লাইকস এন্ড সাবস্ক্রাইব চাই প্লিজ। আমাকে সবাই অল দ্য বেস্ট জানাবেন। আমি তাহলে স্টার্ট করব। খেয়ে কিছু, আচ্ছা আরেকটা জিনিস বলে দাও, খেয়ে যদি কিছু হয় হ্যাঁ। তার জন্য আমি দায়ী নই। আমার যদি খেয়ে কিছু হয়, আমি অন ক্যামেরা আপনাকে লাইভ বলছি, শুধু সৌম্যদা কেন, ক্যামেরাম্যান কেন, দাদা কেন, কারুর কিচ্ছু কোনো দায় নেই। তোমার কিছু হবে না, আমার তোমার কিছু হবে না। আমরা প্রে করছি তুমি যাতে ঠিকঠাক এ করো। তাহলে এবার স্টার্ট করব। হ্যাঁ, ক্যামেরাম্যান সবার সামনেই দেখাচ্ছি, স্টার্ট করব। দাঁড় করব, স্টার্ট। 1 2 3 স্টার্ট। 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 7, চলবে চলবে, চলুক চলুক চলুক, মুখ চলুক, মুখ চলুক, মুখ চলুক, হাত না, মুখ মুখ মুখ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, জলদি 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 জলদি। 16 সেকেন্ড, 17, 18, 18, জল খেলে জল খাও। 22 সেকেন্ড, 23 সেকেন্ড, 23 সেকেন্ড, 26, 27, 28, চলুক চলুক চলুক, মুখ চলুক, মুখ চলুক, চলুক, গিলবে ভালো করে। 38, 39, 40, হাত পা কাঁপছে কেন গো? অসুবিধা হচ্ছে না তো? চলো চলো, 47, 8, 49, 50, 52,
54, 55, 57, 59, 1 মিনিট, 3 সেকেন্ড কমপ্লিট, আরো 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আস্তে 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 আস্তে, গলায় যেন না লাগে। 18 সেকেন্ড, 19, 20, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 কমপ্লিট। 30 সেকেন্ডে মোটামুটি 80% খেয়ে শেষ করে দিয়েছে। দাঁড়াও দাঁড়াও, জল নাও, নাও জল নাও, জল নাও, আস্তে আস্তে আস্তে। আমি শ্বাসে লেগে যাবে। এবার আস্তে করে কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হবে। হ্যাঁ, না জল খাও, জল খাও, আস্তে আস্তে আস্তে। কষ্ট হচ্ছে? কথা বলুন। বসো বসো বসো, রেস্ট নাও, ছেড়ে দাও, আর খেতে হবে না এখন। যে মোটামুটি 80% করেছে, চেষ্টা করেছে, তাতেই যথেষ্ট। একটু খাও, জল খাও। না ঠিক আছে, কষ্ট হচ্ছে? না না না, হ্যাঁ? ঠিক আছে, এত বড় পেট কি একা টানছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বোনের হাতে খানা খেতে হবে। না না, ঠিক আছে। অ্যাকচুয়াল রুই মাছ খাই না আমি, ওপর থেকে একটু খেয়ে দেখি। এটা ভেটকি মাছ করা, রুই মাছটা জাস্ট ফর আস্তরণটার জন্য আমি ট্রাই করি। ওরকম আচ্ছা, আমি একটুখানি ভাঙবো, ঠিক আছে। সাইজটা দেখলেন তো কত বড় সাইজ। যাই হোক, আমি একটু নিলাম, কাসুন্দি নি, কাসুন্দি ছাড়া এগুলো ঠিক মানায় না। দারুণ টেস্ট। কোল্ড ড্রিঙ্কস খাবে? না না, আমি আর ঠিক আছি, কোনো চিন্তা নেই। মাছটা নিলাম, একবার দেখাই জিনিসটা। ভেটকি রয়েছে, ওপরে একটা মাছের কোটিং রয়েছে, ঠিক আছে। আমি যদিও খাই না, আমি খেয়ে দেখি, ঠিক আছে। খুব একটা খারাপ না, ভালোই। আমি যেহেতু মাছ খাই না, আমার মাছ পছন্দ না, তাও বেশ ভালো, আমার ওই গন্ধটা লাগছে না, ঠিকঠাক। টেস্ট কেমন ছিল বুঝছে? টেস্ট দারুণ ছিল, হ্যাঁ? দারুণ। কিন্তু আমি টেস্টেড মানে টেস্টটা, রেখেছি তো অল্প, হ্যাঁ টেস্টটা মানে, ক্যামেরাম্যানের জন্য একটু রেখো। হ্যাঁ ক্যামেরার জন্য একটু থাকবে, টেস্টটা মানে ফিল করার আগে আমাকে তো টার্গেটটা অ্যাচিভ করার জন্য। না ঠিক আছে, তুমি চেষ্টা করেছো, এটাই অনেক। আমি পোলাওটা একটু টেস্ট করবো, ঠিক আছে। পোলাওটা একটু দেখাবো। বাসন্তী পোলাও আছে, উপরে পুরো ঘি চপচপ করছে, আর এটা একটা গন্ধরাজ ভেটকি পাতুরি। ওপরে গ্রেভিটা রয়েছে, ওটা যতদূর মনে হচ্ছে ক্রিম আর দই, তাই তো? না খেলে বুঝতে পারবো না। আমি একটুখানি এটা নিলাম, ক্রিমটা নিলাম, আর পোলাওটা একটু নিচ্ছি। টেরিফিক। এটা সবচেয়ে মজাদার যেটা হচ্ছে, এই পোলাওটা গরম আর এটা ততটাই চিল্ড, ঠিক আছে। তো দুটোর একটা অদ্ভুত কম্বিনেশন, আর একটা টক ফ্লেভার আসছে। মাছটা আলাদা করে না খেলে আমি বুঝতে পারবো না। ভেটকি আমি খাই, যে কোনো সামুদ্রিক মাছ খাই, কিন্তু ওই রুই কাতলা এগুলো আমি খাই না। হ্যাঁ মানে আমি বাঙালির নামে কলঙ্ক বলতে পারেন, আমি মাছ ছাড়া বাদ বাকি সব কিছু খাই, পৃথিবীর সব কিছু খেয়ে নেবো এক্সেপ্ট মাছ, মানে রুই কাতলা ছাড়া। ছোট পিস কাটতে পারলাম না বলে আমার নিতে হলো। আমি ওয়ান টাইপ অফ হাবরের মতো খেলাম, কিন্তু বেশ ভালো টেস্ট এটা। ক্রিমি টেক্সচার রয়েছে এটা। মাছটা খুব ভালোভাবে ফ্রাই করা, ক্রিস্পি ভাব রয়েছে, তার সাথে একটা ক্রিমি টেক্সচার, পুরো দই দিয়ে এটাকে বানানো। সামান্য কিছু মশলা আছে, গন্ধরাজ লেবু আছে, গন্ধরাজ লেবুর এসেন্সটা এটা এই মাছটাকে অনেকটা টেস্টে বাড়িয়ে দিয়েছে। পোলাওটাও যথেষ্ট ভালো, ঠিক আছে। এবার একটু বিনীতকে টেক কেয়ার করি, বিনীত একটু শান্তি করে বাকিটুকু খাক, আর আপনাদেরকেও জ্বালাবো না, আমরাও একটু শান্তি করে খাই। আমাদের ট্যাগলাইন
গেট মি ফুড মেক মাই মুড। আমি জানি না, আমার তো মুড বেশ ভালোই যাচ্ছে, এরকম একটা চ্যালেঞ্জ দেখলাম, এরকম খাবার খাচ্ছি। আর বিনীতের কিরকম অবস্থা আমি না, জানি না। ঠিক আছে, একদম একদম ধীরে ঠিক কোল্ড ড্রিঙ্কস খাইয়ে একটু বসাই, তারপরে আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমিও টেস্ট করে খাও। পারলাম না। পারলেন না নাকি? জীবনের শেষ যুদ্ধ নাকি? পারলেন না মানে ওকে টাকা দিয়ে যদি আপনি খেতে বলেন তাহলে ও মোটামুটি ওই আর তো ঠিক আছে, চুপ করো না, এত বলার কি আছে? সে টাকা দিলে আমাকে টাকা দিতে হতো, আমি এগুলো নিতাম নাকি? তুমি একটু এই আমি শুধু দাদাকে এসে বলতাম যে সব থেকে একদম মানে চিপ অফ দ্য চিপেস্ট যেটা আছে সেটা আমি এই তো বাটির চাটনিটা, বাটির না না ফিঙ্গার চিপসও নিত না, ও বাটির Finger chips ও অনেক চাটনিটা দাম। নিত। আমি শুধু হ্যাঁ ওইটা নিয়ে নিতাম।